নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্রিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আজ নিয়ে আসলাম লাউ চিংড়ি নিয়ে। লাউ চিংড়ি এমনভাবে কে কে খেয়েছেন কমেন্টে কিন্তু জানাবেন। আপনারা অনেকেই দেখছেন, আমি দেখছি ভিউ হচ্ছে, কিন্তু কেউ কমেন্ট করছেন না। আজকে নিয়ে আসলাম লাউ চিংড়ি রেসিপি নিয়ে। প্রথমেই আমি লাউগুলো লবণ হলুদ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেব। তারপরে আলাদা চিংড়ি মাছগুলো ভেজে নেব। তারপরে তেলের ভিতর আদা বাটা, জিরে বাটা, ঝালের গুঁড়ো বাটা দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আগেই বলেছি, মশলা যত কষাবেন খাবারের স্বাদটা তত ভালো হবে। কষানোর পরে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে তখন ওই লাউ দিয়ে জল যে সিদ্ধ করেছিলাম ওই লাউগুলো দিয়ে দেবো। এটা পাতলা রান্না, পেঁয়াজ রসুন ছাড়া, এটাও পেঁয়াজ রসুন ছাড়া। খেয়ে দেখবেন, ভালো লাগবে। সারাক্ষণ পেঁয়াজ রসুন দিয়েও খেলেও কিন্তু ভালো লাগে না। একটা সময় এমন রান্না অনেক অমৃতর মতো লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর কে কে এমনভাবে রান্না করে খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। তারপরে আমি লবণ হলুদগুলো দিয়ে নেব। লবণ হলুদ ঝালও দিয়ে নেব। চিংড়ি মাছ এমনি যেহেতু মিষ্টি মিষ্টি থাকে, আমি একটু হালকা মিষ্টি দিলাম। তারপরে এই যে দেখেন আমার রান্না শেষ। হালকা পিঠেলি দেব, পিঠেলি দিয়ে নামিয়ে ফেলবো। পাতলা ঝোলের মাছ এটা। গরমের দিনে এমনি ভারী খাবার খাওয়ার পরেও এই পাতলা খাবারটা খুবই ভালো লাগে খেতে। এর সাথে যদি টকের ডাল দিয়ে খান আরও বেশি ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে টকের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, ট্রিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন।